ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে আমার মেয়েও আছে এখানে। মা বলে দাও তো হাই। হাই। সেই থুতু দেয় না। আপ্পি দিয়ে দাও তো, আপ্পি দিয়ে দাও তো শোনা, একটা সুন্দর করে করে দাও। আচ্ছা, তো এখন সকাল আর আমি চাটা খাইছি, চাটা বানাইছি, খাওয়া দাওয়া শেষ, অলরেডি বাসন টাসন মাঝে। এখন আমার বিছানার চাদরটা আমি নিয়ে গেছি কুয়াপাড়ে। মাম ছাড়ো না, এই দেখো বিছানার উপরে কোনো চাদর নেই, তো হচ্ছে ধুবো ওগুলো, আর সব বালিশ টালিশ এগুলো সব সোফাতে রেখেছি। আর আগে সর্বপ্রথম আমার মেয়ের চুলটা বাঁধতে হবে। আমার মাথাটা দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে, তো সবটা দেখতে থাকো। কাকে ডাকো তুমি? তুমি কাকে ডাকো? কাকে ডাকো? কাকে ডাকতেছো? কাকে ডাকো? এখানে বসো, এখানে বসো। কাকে ডাকো শোনা? তুমি ওখানে যাবা না, ওখানে পোকো আছে, যাইস না পোকো। মা কাঁদা, মা কি করে দিছে ভাই, ক্যামেরাটা কি করে দিল। তুমি এত দুষ্টুমি শোনাই, অনেক দুষ্টুমি করো তুমি না? কেন কেন করো দুষ্টু? সবাইকে বলে দাও তো হাই। কি করো? মামাম তোমার মাথা কোনটা? আর তোমার হাত? আর তোমার পা? পা কই? পা উঠায় দেখাও, পা উঠায় দেখাও। ও ওইটা পা, আচ্ছা ঠিক আছে। আর চোখ কই? চোখ চোখ। আর নাক কই? নাক 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 গণ, হ্যাঁ। আর কান কই? হ্যাঁ। আর ঠোঁট কই শোনা? দাঁত দাঁত। আর জিভ কই? হ্যাঁ বাবা। আর গাল কই? উড়ি সোনারি আমার। আর বলো তো তোমার জামা কই? তোমার জামা? জামা নাই? দিকি দিকি ছি, গাদার খায় না, সবাই নোংরা বলবে, বলবে নোংরামি করছো। তুমি কি নোংরা করো শোনা? ও শোনা, বলবে নোংরা, মিষ্টি নোংরা। তুমি কি নোংরা শোনা?
আমার ক্যামেরা করার লোক নাই, যাকে পাই তখন ভোলাই, তাছাড়া আর নাই আমার। এই যে আমার একটা কামাল বেটি আছে বাড়িতে, আর যদি লাগে তাহলে ওকে কাজ করার জন্য নিয়ে যেতে পারো। খুব কাজ করে, কাজ করতে অনেক ভালোবাসে। মাম তুমি কাজ করো ভালো না? ভালো কাজ করো? কাজ করতে তোমার ভালো লাগে না? দাও ওটা আমাকে দাও, দাও কবে আসলে এটা আমি রাখছি ঘরে একটা কারণে, যেটা হচ্ছে আমার মেয়ে কখনো কখনো বাথরুম করে দেয়, এটা দিয়ে আমরা মুছি, ঠিক আছে, চা চো ফেলে জল টল ফেলে এটা দিয়ে মুছি, মানে সঙ্গেকার জন্য, তাছাড়া লাগে না। তো ঠিক আছে, দেখাচ্ছি একটু পরে। এটা হ্যাঁ গাইস, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খাওয়া দাওয়া করলাম, কাপড় টাপড়গুলো মেলে দিয়ে এসে, তারপরে এখন আবার এই বিছানার চাদরটা শুকিয়ে গেছে আর কম্বলটা শুকিয়ে গেছে, এই কম্বলটা আবার আনছি। তো যাই হোক, এই বিছানাটাকে করবো, কারণ কি কেন বলো তো, এই বালা বসে না প্রচুর ধুলো থাকে, মানে সেটা এমনি আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু মানে যখন ঝাড়বে টাড়বে তখন দেখবে উঠতে। তো তার জন্য কি বলো তো, এই যে এই চাদরটা পেতে দিব এখন, তারপরে আমার মেয়েকে স্নান করাবো, কারণ কি বিছানার মধ্যে মুছামুছি করে দিতে হবে, তারপরে চুল টুল বেঁধে দিতে হবে, এর জন্যই আর কি। আর আজকে একটু লেটই হয়ে গেল বরঞ্চ আমার মেয়েকে, ওকে খাওয়াতে, আমার খেতে, তারপরে এই সব করতে, বাসন টাসন মাজলাম, এর জন্যই আর কি। তো দেখো বন্ধুরা, আমার তো কোনো লোক নেই বাড়িতে, মানে আছে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আর আমার ভাসুর, তো আমার ভাসুরও কাজে যায়, আর আমার হ্যাঁ বুবু দিব তারাও, আর আমার কি বলে ভাসুরও কাজে যায়, আর এখন আমি আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা দিব শোনা। তারপরে হচ্ছে এবার মেয়ে তো আমার ছোটো, ও তো ক্যামেরা করে দিতে পারে না, আর শাশুড়ি মা এগুলো পছন্দ করে না, আগের যুগের মানুষ পছন্দ করে না, ভুল মানে আমি একা করলে কিছু পারে না, কিন্তু ওগুলো তো ধরতে পারে না, না তো এর জন্যই। আর দিব শোনা আমার। তারপরে হচ্ছে তো আগে বিছানাটা যতটা ইয়ে করিনি, কারণ কাজ করলাম তো, তাই হাইফাই করছি, মোটা হয়ে গেছি তো বেশি। হ্যাঁ বুবু দিব কাজ করি, হ্যাঁ শোনা। দেখো আমার ঘরটার কি অবস্থা, দেখতেই পাচ্ছ, এই দেখো জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে জমিয়ে মুমিয়ে কী হয়ে আছে, এই দেখো আমার মেয়ের কাণ্ড। তো যাই হোক, ফটাফট বিছানাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে আমার ঘর পৌঁছানো কমপ্লিট, আর মানে কি বলবো, খালি ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, কিন্তু ওটা আমি পরে দিয়ে দিয়েছি, খালি ওটা মানে ক্যামেরায় আনতে পারিনি, করতে পারিনি আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মেয়েকে স্নান করলাম, এই যে আমার মেয়ে, মামা উঠো তো, তুমি যে ঢকসাচ্ছ দেখা তো, এই দেখো মা একটু নাচো দেখো, পড়ে যাবে শোনা, পড়ে যাবে সত্যি আছে। ওহো এই মা আমাদের শাড়ি খুলে যাচ্ছে গাইস, তোমার শাড়ি খুলে যাচ্ছে, বুকানি তোমার বুকানিটা খুলে যাচ্ছে, ঠিক এখানে সেখানে শুধু ফেলতে হয় না, চুপ করে হাত ধরো, ওই যে ওরা ধাওয়া দিবে এখন তোমাকে, বলে দেবে মিষ্টি, ও মা তুমি বলো তো মিষ্টি, হ্যাঁ বাবা তুমি শাড়ি করছো কেমন লাগে, তুমি খাইছো, এই যে আমার মেয়ে একদম রেডি, এখন কিন্তু একটু লাগাই দিব, খাই না বদো পড়ে যাবা, দুশো দিয়ে দিছো, উঠো ক্রিম লাগাবা, তেল লাগাবা, উঠো। আমি এই ঠান্ডার দিনে মেয়েকে আমার সরষের তেল ইউজ করাই, কেননা হচ্ছে সরষের তেলের মতো গরম আর হয় না কোনো কিছুতেই, এই ননসেন্স রুবিও মাখাই না, কিন্তু মানে এখন তো অত ঠান্ডা নেই না, গরম পড়েই গেছে প্রায়, তার জন্য দিচ্ছি, তাও আমার খুব একটা পছন্দ লাগে না, অল্প করেই দিয়েছি, ঠান্ডা লাগিয়ে তেল দিলে আবার বেশি। তো বন্ধুরা আমার মেয়ের শাড়ি আমার খুলে যাচ্ছে, তো আগে কেটে দিব, তারপরে দেখা হচ্ছে। দেখো আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে, দেখাচ্ছি পরে টাটা। তো দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট, আর এখন আমাদের বাড়ির সামনে দিয়ে অষ্টপ্রহর হবে, মানে যেটাকে নাম সংকীর্তন বলা হয়, তো হবে এখানে, আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে, তো পুরো বাজনা প্যান পার্টি করছে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মিষ্টির দিকে একটু লাইটে দেখা, মিষ্টির দিকে
দেখতেই পাচ্ছ এখানে আমি সবগুলো বাসন কুয়ো করে নিয়ে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ সবাই মিলেছিলাম তো লজ্জা লাগছিল। তো যাই হোক, এই বাসনগুলো এখন মেজে নেবো ফটাফট ঝটাঝট। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার এখন সব কাজ কমপ্লিট। আর এই যে আমি আমার মানে শাশুড়ির জন্য এখানে গরম জল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ঠান্ডা জল। আর এখানে একটা থালা নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যে মানে খাবারটা নিয়ে আসবে সেটা তো খাবেই, থালাতে টিফিন রেডি তোকে তো আর খাওয়া যায় না। তো তারপরে ঘরে যেয়ে দেখা হচ্ছে গাইস। তো বন্ধুরা, আমি এখন ঘরে চলে আসছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা পুরো মানে আমি পুরো টায়ার্ড, আর পারছি না। তো এখন ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে, চোখগুলো সরু হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যেমনই লাগুক না কেন আমার ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না, আর সবাই একটু একটু করে সাপোর্ট করুন, ঠিক আছে বন্ধুরা? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।